ওয়েলকাম টু মনিকাস কিচেন। আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। একটা বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা, একটু লবণ, তারপর নিয়ে নিচ্ছি একটু রিফাইন তেল। ওটাকে ভালো করে মিক্স করছি। মিক্স করা হয়ে গেল। এখন আমি নিব অল্প অল্প করে জল নিয়ে ওটাকে ভালো করে মিক্স করব। আস্তে আস্তে করে মিক্স করছি। একবারে জল নিয়ে নিলে আটা আরও লাগবে, পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য একটু একটু করে জল নিয়ে ওটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করব। কখনো কখনো এমন হয় রোজ রোজ আটা রুটি খেতে খেতে ইচ্ছে করে না, সেই জন্য আজকে আলুর পরোটা বানাবো। দেখুন আমাদের আটা ডো মাখা হয়ে গেল। ওটাতে একটু সামান্য পরিমাণে হাতে তেল নিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে এখন কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য রেখে দিব। হয়ে গেল আমাদের আটা ডো মাখা। আটার ডো যত ভালো হবে আলুর পরোটা তত টেস্টি হবে, অনেক টেস্টি হবে আলুর পরোটা খেতে। এখন আমি একদিকে নিয়ে নিয়েছি দুটা আলুতে মাখার জন্য 2টা পেঁয়াজ, একটু আদা, কয়েক কোয়া রসুন, 2টা কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। তারপর আদা কুচি, রসুন কুচি আমাদের কুচি করা হয়ে গেছে। অন্যদিকে আমি আলুটাকে ভালো করে আগে সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। ওটাতে অল্প তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। ওটাতে দিয়ে দিচ্ছি একটু হিং। তারপর হিংটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে, বেশি লাল করতে হবে না, হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে, আপনারা কখনো বানিয়ে খাবেন, আপনাদের খুব টেস্টি লাগবে। লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। ওটাকে ভালো করে মিশিয়ে নিলে তারপর এখানে দিয়ে দিব, আমাদের লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে, পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ওখানে দিয়ে দেব 1 স্পুন হলুদের গুঁড়ো। আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন লবণ। তারপর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিয়েছি। এখন একটি বোলের মধ্যে উঠিয়ে নিলাম। আরেকদিকে যে আটাটার ডো মাখা ছিল ওটাকে ভালো করে আরেকটু মেখে নিয়ে এখন একটু একটু করে আমরা লেচি বানাবো। আমাদের লেচি বানানো হয়ে গেছে। আমরা যেহেতু 3 জন মানুষ, সেই জন্য আমি 60টি পরোটা বানাবো। এখন লেচিটাকে ছোট ছোট গোল গোল করে ওটাকে আটার মতন করে, রুটির মতন করে বেলে নিয়েছি। এখন ওখানে দিয়ে দিব 1 চামচ করে আলু সেদ্ধটা, যেটা আমরা ভেজে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে হাতের মধ্যে নিয়ে ওটাকে ভরে নেব। তারপর আমাদের ভরা হয়ে গেল। এখন আমাদের সব ডো আলু দিয়ে মাখা হয়ে গেল।
এখন আমি বানাবো, বেলবো এখন। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন রুটিটাকে ছেড়ে দিচ্ছি। পিঠ হয়ে গেছে। এই পিঠটাতে অল্প 1 চামচ তেল দিয়েছি, এটাকে উল্টিয়ে দিব। এখন ওই পিঠটাও হয়ে গেছে, ওটাকেও তেল দিয়েছি, হয়ে গেছে। টেস্টি, অনেক টেস্টি লাগবে। এমন করে সবগুলি পরোটা আমি বানিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে এটাকে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।